সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী সংহতি মিছিল করছেন, দাবি শুভেন্দু অধিকারীর। জয় শ্রীরাম। শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম, শুভেন্দু অধিকারী স্বাগতম। তার হাত থেকে সংখ্যালঘু ভোট চলে গিয়েছে, সেই সংখ্যালঘু ভোট ব্যাংক ফিরিয়ে আনতে সংহতি মিছিল করছেন। বৃহস্পতিবার পানিহাটিতে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসঙ্গত, আগামী 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে এদিন সন্ধ্যায় পানিহাটির অমরাবতী মাঠে বিশ্বের সবচেয়ে বড় মাটির প্রদীপ উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছিল পানিহাটি সনাতন মঞ্চ। উক্ত অনুষ্ঠানে এসে শুভেন্দু অধিকারী বলেন, রাম মন্দির উদ্বোধনের দিন মমতা ব্যানার্জি দুটি কারণে কলকাতায় সংহতি মিছিল করছেন। প্রথমত, ওনার কাছ থেকে সংখ্যালঘু ভোট সরে গিয়েছে, লোকসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট ফিরিয়ে আনতে চান। দ্বিতীয়ত, রাজ্যে দাঙ্গা লাগিয়ে সনাতনীদের উনি জেলে পুরতে চান। ব্যানার্জি 23 তারিখে করতে পারতেন, নেতাজির জন্মদিন ছিল 24 তারিখে করতে পারতেন, প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন। তা না করে তিনি পার্টিকুলার ওই দিন করেছেন, কারণ উনি তার হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাংককে ফিরিয়ে আনতে চান। আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান নন বেলেবল সেকশন দিয়ে। এই মুখ্যমন্ত্রী রামনবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগিয়েছিলেন ডালখোলা, রিসড়া এবং হাওড়াতে। মিছিলের যে সংহতি মিছিল, তার রুট কালীঘাটে পুজো দেবেন, তারপরে আমার জানার দরকার নেই। উনি দুটো কারণে মিছিল করছেন। মুসলমান ভোটকে লোকসভার আগে কনসলিডেশন করা, কারণ উনার কাছ থেকে মুসলমান ভোট সরে গেছে, উনার কাছ থেকে সরে গেছে। উনাকে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই চোর নামে ডাকছে, চোর মমতা। তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। আর দ্বিতীয়, তিনি রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে যারা সনাতনী, যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন, জয় শ্রীরাম বলছেন, বন্দে মাতরম বলছেন, তাদেরকে তিনি জেলে পুরতে চান। আপনারা একাধিক রাম পুজো, রাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠার প্রোগ্রাম বাতিল করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ভারবেলি ফোন করে না বলা হয়েছে। আগামীকাল হাইকোর্টেই 6টা মোট মামলা আছে, 6টা। আমি আপনাকে বলছি, শত শত হাজারে হাজারে জায়গায় এই পবিত্র ঐতিহাসিক আনন্দের দিন পালনে বাধা সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, পঞ্চায়েত এবং পুলিশ স্টেশন। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের দিন শর্ত সাপেক্ষে সংহতি মিছিল করার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। এ প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হয়তো সংহতি মিছিলের নাম করে অশান্তি মিছিলকে অনুমোদন দেওয়া হয়েছে, তবে ওই দিন বেশ কিছু বিধিনিষেধ আরোপ করায় তিনি আদালতের কাছে কৃতজ্ঞ। তার দাবি, রাম মন্দির উদ্বোধনের দিন একটাও যদি কোথাও ঘটনা ঘটে, তার দায় দায়িত্ব রাজ্যের শাসক দল ও পুলিশের ঘাড়ে যাবে। হয়তো সংহতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিল, সেই মিছিলকে অনুমোদন দিয়েছে, কিন্তু আমি খুশি যে তারা যে বিধিনিষেধ আরোপ করেছেন এই রাজ্যের শাসক দল কর্তৃক এই রাম জন্মভূমির আনন্দকে, তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত, তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন, তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ। একটাও যদি কোথাও সামান্য ঘটনা ঘটে, তার দায় দায়িত্ব এই রাজ্যের শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে, এইটুকু আমরা বলতে পারি। শুভেন্দু ছাড়াও উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি, ব্যারাকপুর জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি, পানিহাটি সনাতন মঞ্চের জয় সাহা, প্রাক্তন বিধায়ক শিলভদ্র দত্ত প্রমুখ।